আগে সকালে উঠি দুয়ারে জলটা দিই, ব্রাশ ঠাকুর প্রণাম করে নিয়েছি, দিয়ে দেখো দুয়ারে জল দিতে হয়। দুয়ারে জল না দিলে বাসি দুয়ার না, ভালো লাগে না। দিয়ে আমি কি করি, জল তো ঢালতে পারি না, একটু জল দিয়ে হাতে করে রগড়ে দিই। বেশি জল ঢালা যায় না, মুছি দিলেও হয়, কিন্তু আমি জল ঢেলে দিই, জলটাই বলে নাকি শুভ, ওই জন্য জল ঢেলে দিই। তালা খুলি, ওইদিকে দুটো গাছ আছে, গাছে জল দিই। একদিন দুদিন ছেড়ে ছেড়ে গাছে জলটা দিই, কারণ ওখানে বেশি জল দেওয়া যায় না। সকালে উঠে ব্যায়াম করেছি, 4:30টার সময় উঠেছি, দিয়ে ব্যায়াম করেছি। এতক্ষণ ধরে ব্যায়াম করলাম আমি আরও দুজন মিলে। দিয়ে তারপর ব্রাশ টাশ করলাম, আগে ঠাকুর প্রণাম করলাম, ব্রাশ করলাম, ঘরে জল দিলাম। এবার চা করবো। এখন বাজে কটা? 7টা, 6:30, 7টা, 6:30। আর জল দেবো। এগুলো তো ইনডোর প্ল্যান্ট, এগুলো অল্প অল্প জল দিতে হয়, নার্সারি থেকেই বলে দিয়েছে যে একদম কম, আর অনেক দিন পর পর জল দিতে হয়, জল বেশি দেওয়ার প্রয়োজন নাই এটার। মর্নিং, সুপ্রভাত। এখন টাইম হচ্ছে 6:45। এই সকাল সকাল গুড মর্নিং করলাম, ঘরটার সব পরিষ্কার হয়ে গেছে সব। চলো চা খেয়ে নিই, চাটা খাই দুজন মিলে। হয় না সব সময়, আজকে হচ্ছে, দুজন মিলে খাবো। চলো চাটা খাই, তারপর পরে এই করবো, অন্যান্য কাজ করব, সবটাই শেয়ার করব, কি করি না করি। চলো। হ্যালো, আরে পানির বানাচ্ছি না, আমি কিছু দিইনি, আমার বর মশাই পানির বানিয়ে দিচ্ছে। পানিরগুলো ফ্রাই করেছে। হ্যাঁ, ভাত হুয়া একটুখানি আছে না, না দারুণ হয়েছে, 2 টুকরো দেওয়া হয়েছে, আরও দেবে। পুজো করে উঠেই পেঁপেটা কাটলাম, কেননা পেঁপেটা পাকা আছে তো, খুব বেশি একদিন রাখাই যায় না, আর আমরা জলখাবারে পেঁপেটাই খাওয়ার চেষ্টা করি, পেঁপেটা খাই। আর এই দেখো পেঁপে কাটছি, আর খুব ভালো মিষ্টি, একদিকে কাটছি একদিকে মুখে ফেলছি আমি, খুব ভালো লাগে পেঁপে খেতে। পেঁপেটার কালারটা কি সুন্দর, দারুণ কালার। ও বাজার গেলেই পেঁপে নিয়ে আসে, পাকা পেঁপে বলে খাওয়া ভালো, আর খেতেও ভালো লাগে এই সময় পেঁপেটা। আর জলখাবারে আমাদের রোজই খাওয়া হয়। এই দেখো কাপড় চোপড় মেলবো, অনেকগুলো কাজ আছে, করতে হবে। রান্না তো আমার করেই দিয়েছে, ও পনিরটা করে দিয়েছে, আর আমার খালি ইয়ে করবো, রুটি করবো, আর নিম বেগুন করবো, এগুলো করবো, আর দেখি কিছু কিছু করবো শুধু। আর দই আছে, রুটি দিয়ে খাবে, আমিও আজকে রুটি খাবো, বেশ ভালোই লাগে, দুপুরে রুটি খেতে না বেশ ভালো লাগে একদিন। কেচেছে কখন যে কাছে বুঝতে পারি না।
একটা বেশি নাই, বেগুন দিয়ে ভাজবো। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। খেয়ে দেখো, ভাত দিয়ে তো ভালোই লাগে, কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে। দুধটা বসিয়েছি, রুটি দিয়ে দারুণ। আর একটু হলে বাইরে সেদিকে 2 মুঠি এনেছিল, বেগুনির মধ্যে 1 মুঠি হয়েছে আর 1 মুঠি। চলে গেল, অফিস চলে গেল। ওইদিকে লিফটটাই গেল, ওইদিকে লিফটে যায়নি। এদিকে একটা লিফট আছে, দুদিকে দুটো লিফট আছে, তো ওই দিকটাই গেল। চলো, আমার তো রান্না করাই আছে, একটুখানি ভেবেছি যে চিলি পটেটো করবো, তো তোমাদেরকেও শেয়ার করব, আর ওদেরকেও খাওয়াবো, আমিও খাবো, আমার বরকেও খাওয়াবো। চলো, নিম বেগুন ভাজলাম, আর এই দেখো চিলি পটেটো করবো। যে এটা আলুগুলো না হাফ সেদ্ধ করেছি, দেখো খুব একদম বেশি সেদ্ধ করিনি, দেখো হাফ সেদ্ধ করেছি একদম। আর একটুখানি আর ডিপ ফ্রাই করবো না, একদম শ্যালো ফ্রাই করব। দেখো কেমন করে করি। এর মধ্যে কর্নফ্লাওয়ার কোট করব, এটা আন্দাজের মতন দিতে হবে, কতটা কি। আমি 4 চামচ দিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছি, এখন নুন টুন কিচ্ছু দেবো না, একদম কম তেল দেবো। দেখো এই চামচে 2 চামচ তেল দেবো, এই তেলেই আমি ভাজবো। তেলটা একটু গরম হোক। এদিন যে পিৎজা সসটা বানিয়েছিলাম এর মধ্যে একটু দেবো, খেতে টেস্ট হবে। গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। একদম খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এটা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি, দেখো। এবার যেমন চিলি বানায়, একদম 1 চামচ আর একটু দিয়েছি, 1.5 চামচও না, তার থেকেও কম তেল দিয়েছি, দেখো। পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা তোমার ওই 5-6 ক রসুন আছে, থেতো করে নিয়েছি। আর এটাকে একটা বড় পেঁয়াজকে কেটে এইগুলো খোলাগুলো বের করে নিয়েছি। আর অর্ধেক ক্যাপসিকাম, বেশি ক্যাপসিকাম দিলাম না। চামচের মতন চিলি টমেটো সস, সরি, চামচের মতন সয়া সস। ওই না এখনও নুন দিইনি আমি, কেন এতে নুন থাকে খুব। শেজওয়ান সস দিচ্ছি অল্প একটু, আর কোনো ঝাল দেবো না, এই ঝালই যা হবার হবে। এবার এই পটেটোগুলো দিয়ে দেবো, দিইনি এই জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। সব ঠিকঠাক হয়েছে, একটুখানি ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার চিলি পটেটো। দেখো কেমন হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। আর ওপর থেকে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। দেখো আমি একটা স্যালাড বানালাম, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো, আর এই টমেটোর খোসা দিয়ে এটা গোলাপের ফুলের মতন বানালাম। তার মাঝে দিয়েছি কয়েক টুকরো শসা, আর একটা কাঁচা লঙ্কা, আর একটু ধনে পাতা। কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে আমার দেখতে। ইচ্ছা হলো এরকম করে সাজাতে,
তাই একটু সাজালাম। এই দেখো টমেটোর খোসাগুলো, খোসা নাই, ওই খোসাটাই ওটা বানিয়েছি গোলাপ ফুলের মতন। और कहाँ गई? রান্না তো অনেকক্ষণ সকালই হয়ে গেছিলো। ওই অলবিনা আসতে একটু দেরি করলো, ওর ওই অপেক্ষা করছিলাম। অফিসে কেউ এসেছিলো, তার সাথে কথা টথা বলছিল। ওরা দুজন আগেই চলে এসেছিলো। তো ওই দেখো অলবিনা পিঙ্কি আগে এসছে, ও গেটে দাঁড়িয়েছিল। অলবিনা আওয়াজ পেলো, লিফটের আওয়াজটা পেলো, ওই জন্য ও দৌড়ে গেল। দেখো এলো, এবার হাতটা ধোবে, এবার খেতে দেবো সবাইকে। আর ও একটু দেরি করেছে, অসুবিধা কিছু নাই। তারপরে ওদের বাদাম খাচ্ছে আর বলছে বাদাম খাচ্ছি, বাদাম খেতে খেতে এলো। ये वाला तुम्हारा था तो खा ली, तो लोग तो नहीं खाएंगे, हम ही को मिल जाएगा। पिंकी पिंकी देख लेंगे, अच्छा लगेगा तो खाएंगे। अच्छा लगेगा रे लड़की, हम जो बना हुआ रहता है ना, तो वही उसी को दे दो। मेरे साथ शादी करेगा। देखो कहाँ दिखाई, कहाँ कहाँ दिखाई? आप उसे साइड में कीजिएगा। हाँ अरे तो पापा है। पिंकी के साथ शादी। मेरा तो कितना फर्क है। अभी नहीं। बच्चा को बंदर बना दिया। I need paratha. नहीं पढ़ा नहीं। I don't like roti. What is this? तो खा के देखो। हम ही बनाए हैं, वो नहीं बनाए हैं। ये भाभी बनाई है। आलू है और आपको दिया? दो उनका यही है क्या? अरे जब आप इसमें ये जो चिल्ली बनाते हैं ना, जोला वैसे का? नहीं हमारा है। चिंगड़ी का इसमें। चिल्ली रे बाबा। चावल दो। हाँ। चावल नहीं बनाए हैं, रोटी पेट भरेगा ना। आओ देखो। अरे वाह। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর খুব ভালো লাগছে, গল্প করছি, খাচ্ছি, খাবারগুলো খুব টেস্টি হয়েছে ওরা বলছে। আর একসাথে ওদের সাথে খেতে আমার খুব ভালো লাগে। একা একা যেন খেতেই যেন ইচ্ছা করে না। আর আমার বর তো একটু দেরি করেই আসে সবসময়তেই, আমাকে একাই খেতে হয়। আজকে মৌকা পেয়েছি, তো খুব ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। আর নিজে হাতে রান্না করার পরও যেন টেস্ট পাই না। আজকে তো আমার বর রান্না করেছে, কিন্তু আর চিলি পটেটোটা খুব দারুণ হয়েছে বলছে। कुछ 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 आवाज आ रहा है सामने का। खीरा का। अच्छा लग रहा है क्या करूं? देखे हम भी खा के। इससे ना इससे तुम लोग कुछ खराब बहुत नहीं टेस्टी। करेगा, पूरा घर का। রুটি করতে চলে এলাম, অনেকক্ষণ পরই এলাম। আমি শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা, তো ওই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। আর বিকেলে কিছু দেখাতেও পারিনি, চাটা খাইও নি। ওই যা দুপুরে যা খেয়েছি ওরা চলে গেছে, তারপর আর বাসন টাসন মেজে বিছানায়। আর ইচ্ছা করছিল না উঠতে, আর উঠিও নি, চাও খাইনি, কিছু করিনি। জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে। দুপুরে রুটি খেয়েছি, দুপুরে রুটি খাওয়ার অভ্যাস নাই না, তো খেয়েছি। যাই হোক, এখন ঠিক আছি। আবার রুটি বানাতে এসেছি, আবার রুটিই খাবো। এগুলো সব সকালে দিয়েছিলাম, খুব মজা হয়েছে আজকে। ওরা এসেছিল তো, খুব মজা করে খাওয়া দাওয়া হলো, খুব আনন্দ হলো, খুব আনন্দ। ওরা আসলে আমার খুব বেশ ভালো লাগে, আনন্দ লাগে। দিয়ে যাই হোক,
খাওয়া দাওয়া হলো, ওরা খুব আনন্দ করে খেয়েছে, খুব ভালো লেগেছে ওদেরও খেতে। চলো চলো রুটিটা বানিয়ে নিই, রুটি বানাবো আর ওই যে তরকারি আছে ওই তরকারিটা দিয়েই খাবো। চলো রুটিটা বানাই। রুটিগুলো বেলে নিই, করে নিই, ছোটো ছোটো রুটি করবো। একটু শুয়ে পড়লে না আর কাজ করতে ইচ্ছা করে না আমাকে রাতের দিকে, একদম ভালো লাগে না, কি জানি কেন। রুটিগুলো সব হয়েই গেল, গরম, এগুলো আটাগুলো না ঝাড়লে না খাওয়া যায় না। এরকম ছোট্ট ছোট্ট রুটি করেছি। আর তরকারিটা গরম করতে দিয়ে এই তরকারিটা খুব সুন্দর করেছে আমার বর, একদম পুরো রেস্টুরেন্টের মতো তরকারিটা করেছে, পনিরের তরকারিটা দারুণ করেছে। আমি দুটো রুটি বেশি করে রাখলাম, কেন বলো তো, কালকে চায়ের সাথে খাবো। বাসি রুটি খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই একটা দুটো করে রাখলাম, খাবো বাসি রুটি। দুটো প্রথমে দিই, পাতলা পাতলা তো, এটা খুব পাতলা, দুটো দিই, যদি খেতে পারে তাহলে দেবো। ও দুটো নেবে, আমিও দুটো খাবো। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতন টাটা। চলো। একটা মিটআপ যদি করি ব্যাস, কোথায় রাখবো, ওই ভয়ে তো আর মিটআপও করি না। দেখো খাবার নিয়ে এসছি আর ঘুমাচ্ছে। ওই কি গো, দেখো, এই ওঠো, প্রচুর গভীর ঘুম।